আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি বলবো এই বর্ষার সিজনে যত বেশি আপনাদের কবুতর অসুস্থ হচ্ছে, এই ধরনের অসুস্থতা আর চামড়া থেকে মুক্তি পেতে আপনার কি করতে হবে। বর্ষার সময় সবথেকে বেশি যে সমস্যা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কবুতরের চোখ উঠে। কারণ কি, এখন যেহেতু আপনার বর্ষার নতুন নতুন সময়, যে বর্ষার সিজনটা এখন শুরু হচ্ছে, তো আপনার আস্তে আস্তে দেখবেন যে এই টাইমটা ঠান্ডা আবার একটু গরমের দিকে চলে যাচ্ছে। এই টাইমে হয় কবুতরের চোখটা একটু বেশি উঠে। তো চোখ উঠার সমস্যার সমাধান দিতে হবে, তার সাথে সমাধান দিতে হবে হচ্ছে এই সময় কিন্তু কবুতরের ঠান্ডা প্রচুর লাগে। ঠান্ডা লাগে হচ্ছে কারণটা আপনার কবুতর লং টাইম পানিতে ভিজে। যেমন ওই দেখেন আমার দুইটা কবুতর, ওই দেখেন সারা দিন আপনার পানিতে ভিজে। এখন এই যে বিকাল টাইমে দেখেন এখনো এখনো আপনার যাচ্ছে না ওইখান থেকে, ভিজে পুরা শেষ। এগুলো কিন্তু হচ্ছে আপনার লাহোরি সিরাজি, বিশাল বড় বড় সাইজের কবুতর, কিন্তু ভিজে একদম একদম আপনার মনে করেন অবস্থা খারাপ। তো ওরা এরকম ভাবে আছে। তো এই ধরনের সমস্যা। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে আপনার হচ্ছে কবুতর হচ্ছে আপনার খাওয়া দাওয়া একটু কম করে, প্লাস হচ্ছে বমি হয়ে থাকে কবুতরের। প্রায় অনেক কবুতর, আমার এই যে এই দুইটা কবুতরই বলেন, এই কালকে ওই যে নটটা ছিল, নটটা প্রচুর বমি করছে। কবুতরের ওই সবুজ পায়খানা হয় আর চূড়া পায়খানাটা অনেক বেশি হয়ে থাকে। তো এই সব কিছু কারণ আছে, কারণগুলো একটা একটা করে বলি। চোখ ওঠার কারণ হচ্ছে কবুতর এখন ঠান্ডা লাগতেছে, সকালবেলা থাকে ঠান্ডা, আর কি সকালের দিকে যখন বৃষ্টি পড়ে তখন থাকে ঠান্ডা, আর এমনি টাইম দিনের বেলা থাকে গরম। তো এই ঠান্ডা গরম অবস্থা থেকে কবুতরের চোখটা অনেক বেশি উঠতেছে। তো এই সমস্যার সমাধান করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরটার জন্য একটা ড্রপ আনতে হবে। ড্রপটা হচ্ছে গেটিসন ড্রপ। আপনারা মোটামুটি সবাই ড্রপটা চিনেন। এটা হচ্ছে যে কোনো মানুষের মেডিসিন দোকানে পেয়ে যাবেন, দাম নেবে একটু বেশি, 120 থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এই ড্রপটা অনেক বেশি ইফেক্টিভ কবুতরের জন্য, কবুতরের চোখ ওঠার জন্য। আপনি একদিন দেওয়ার পর বুঝতেই পারবেন না ওই জায়গায় কোনো চোখ উঠছে কি উঠেনি। 2 থেকে 3 দিন দিলে এটা সেরে যাবে। এছাড়াও ক্লোরোফিল ড্রপ আছে, এছাড়াও আছে হচ্ছে আপনার অনেক ধরনের ড্রপ আছে, কিন্তু এগুলো আপনার না দেওয়াই ভালো। এগুলো অনেক বেশি টাইম লাগে, আপনার দিনে অনেকবার করে দেওয়া লাগে। কিন্তু গেটিসন ড্রপ দিনে একবার দিলেই হয়ে যায়। এছাড়াও আপনি চাইলে কবুতরের চোখটাকে একটু ফিটকিরি পানিতে ধুয়ে দিতে পারেন। একটা কিছু পানিতে অল্প একটু ফিটকিরি দিয়ে চোখটা ধুয়ে দিলেন, এটাও অনেক ভালো মতো কাজ করে। এখন কথা বলি ঠান্ডার জন্য। ঠান্ডা লাগার কারণ হচ্ছে লং টাইম এই টিনে চালে বসে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখনো দেখেন আবহাওয়া কিন্তু বেশি একটা ভালো না। এখন কিন্তু আবহাওয়া বেশি একটা ভালো না, অবস্থা কিন্তু খুবই খারাপ। তো লং টাইম পানিতে ভিজে তাদের ঠান্ডা লাগছে এবং ঝামেলাগুলো হচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই টেট্রাসাইক্লিন যে ওষুধটা আছে, টেট্রাক্স নামে, দিয়ে আপনার ঠান্ডার ঝামেলাটা সারাতে হবে। 1 লিটার পানিতে একটা টেট্রাক্স দিলেন, তারপর হচ্ছে একটা ডক্সিন 100 দিলেন, আর ওই কার্মিনা দিলেন, আর হচ্ছে সাথে একটু লাইসোবিট দিলেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি সেরে উঠে গেছে। এছাড়াও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কবুতরের জন্য রসুন আর দারুচিনি এই দুইটা একদম পেস্ট করে 1 লিটার পানির মধ্যে দিয়ে আপনারা দিতে পারেন কবুতরকে। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে বেস্ট একটা মেডিসিন। এখন বলি বমি আর সবুজ পায়খানা। কবুতরের ঠান্ডা লাগা থেকে শুরু হয় কবুতরের বমি এবং সবুজ পায়খানা। বমির জন্য যেটা খাওয়াবেন সেটা হচ্ছে কার্মিনা। কার্মিনা মোটামুটি আমরা সবাই চিনি। আপনার যে কোনো হামদর্দের দোকানে কার্মিনাটা পেয়ে যাবেন। কার্মিনা 1 লিটার পানিতে যদি বমি হয়ে থাকে তাহলে 10 ml করে দিয়ে খাওয়াবেন কবুতরকে। একদিন খাওয়ালেই আপনার মোটামুটি কবুতর সুস্থ হয়ে যাবে। প্রথম দিন কবুতরকে খাবার দিবেন না, এরপর কার্মিনার পানিটা খাওয়াবেন, এরপর কবুতরকে আস্তে আস্তে খাবারটা দিবেন, দেখবেন যে কবুতর সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই বৃষ্টিতে কবুতর জানি এই, যেমন দেখেন এখানে কতগুলো পানি জমে আছে আশেপাশে আমাদের ছাদে, এগুলা পানি যদি কবুতর খায় তাহলে কিন্তু কবুতরের ফুড পয়জনিং হবেই, কবুতর বমি করবে। আর কবুতরের খাবার যদি ভিজা, আর ওই খাবার যদি লং টাইম পড়ে থাকে, ওই কবুতর খেলে ভাই আপনি কখনোই কবুতরকে ঠান্ডা লাগা থেকে আটকাতে পারবেন না। তো সেফ থাকবেন। যে সমস্ত খাবার ভিজে গেছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার বাসায় যদি কোনো মুরগি থাকে ওদেরকে দিয়ে দিলেন, আর কবুতরকে এগুলো খাবার অ্যাভয়েড করেন। আপনি যদি ভাবেন পরে এটা শুকায় দিবেন, তাও কিন্তু ওইটা আগের মতোই ভালো, আপনি পুষ্টি গুণাগুণ পাবেন না। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বলবেন কমেন্ট করে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের।